চট্টগ্রাম বন্দরের আবারও তেলবাহী ট্যাংকারে দুর্ঘটনার পর এতে নাশকতা বলছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি কর্তৃপক্ষ। এরই মধ্যে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার গভীর রাতের ওই দুর্ঘটনায় একজন মারা গেছে। এদিকে কাছাকাছি সময় পরপর একই রকম দুটি দুর্ঘটনায় বন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। 11,055 মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে কর্ণফুলী নদীর মোহনার অদূরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তেলবাহী ট্যাংকার বাংলার সৌরভ। শনিবার রাত 12টা 40 মিনিটে হঠাৎ বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে তেলবাহী ট্যাংকারটিতে। খবর পেয়ে অগ্নি নির্বাপনে যোগ দেয় কোস্টগার্ডের 3টি মেটাল শার্ক, বিসিজিটি প্রমত্ত ও নৌবাহিনীর উদ্ধারকারী 4টি টাগবোট। ঘটনাটি জানার পরপরই কোস্টগার্ডের যে টহল জাহাজ নিয়মিত টহলে থাকে বিসিজিএস শ্যামল বাংলা তাৎক্ষণিকভাবে সেই জাহাজটির পাশে যায় এবং আমাদের এখান থেকে অগ্নি নির্বাপনের জন্য স্পেশাল যে জাহাজ আছে বিসিজিটি প্রমত্ত, এটা একটা 15 মিনিটে এখান থেকে কাস্টক করে ওই জাহাজের কাছে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় সন্ত্রস্ত ট্যাংকারের ক্রুদের অনেকে জীবন বাঁচাতে সাগরে লাফ দেয়। পরে নৌবাহিনী, কোস্টগার্ড ও আশপাশের ফিশিং বোট থেকে উদ্ধারকারীরা গিয়ে অনেককে উদ্ধার করে। এই সময় সাদেক নামে এক ক্রুর মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার হয়। জাহাজের মধ্যে 48 জন ক্রু ছিলেন, ক্রু এবং ওয়াচম্যান মিলে তারা সবাই তাদের জীবন রক্ষার্থে পানিতে ঝাঁপিয়ে পড়েন এবং কোস্টগার্ড ও নৌবাহিনীর স্পিড বোট প্লাস যে সমস্ত জেলে নৌকা আশেপাশে ছিল তারা তাদেরকে উদ্ধার করেন। এর আগে বাংলার জ্যোতি ট্যাংকারে অগ্নিকাণ্ড, এবার বাংলার সৌরভে দুর্ঘটনা ঘটায় এটাকে নাশকতা হিসেবে বিবেচনা করার যথেষ্ট কারণ রয়েছে জানান বিএসসির এমডি। ঘটনা তদন্তে বিএসসির টেকনিক্যাল ডিরেক্টরকে প্রধান করে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে বহির্নোঙর সহ গোটা বন্দরে। যে পরিমাণ প্রিপারেশন লাস্ট 3 দিন নিয়েছি, প্লাস রাত 12:30টার সময় জাহাজে কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটি হচ্ছিল না। সো এইভাবে অ্যানালাইসিস করলে মনে হয় যে নাশকতা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তবে ইয়েট টু বি কনফার্ম, যেটা তদন্ত পর্ষদগুলো প্রমাণ করবে। তেলের জাহাজে এক্সপ্লোশন হয় না আগুন ধরার পরে, ইট ইজ ভেরি রেয়ার। সো আমি বলবো দ্যাট ইজ এ গুড অ্যাচিভমেন্ট। হয়তো আগের ঘটনাগুলো হয়তো আমরা জানি না, ওটা ডেফিনেটলি তদন্ত হচ্ছে, বাট আগুন ধরার পরে আগুন কন্টেইন করা, আগুনকে পুরোপুরি নির্বাপিত করা, এটা খুব রেয়ার। গত সোমবার বাংলাদেশ শিপিং কর্পোরেশনের আরও একটি ট্যাংকার বাংলার জ্যোতিতে অগ্নিকাণ্ডে 3 জনের মৃত্যু হয়েছিল। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।